হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে, কারণ এখানে আমি তোমাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করব কী করে তোমরা খুব কম সময়ের মধ্যে একটা সরকারি চাকরি সুনিশ্চিত করতে পারো। ইতিমধ্যে তোমরা জেনে গেছো প্রায় 25,000 শিক্ষকের চাকরি গেছে। এভাবে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডে বিভিন্ন রকমের দুর্নীতি হচ্ছে এবং রাজ্য সরকারের পরীক্ষাগুলো প্রায় হচ্ছে না বললেই চলে। আমরা দেখেছি যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে ঠিক নেই। তারপর পিএসসি যে ফুড এসআইয়ের পরীক্ষা আমাদের হয়ে গেল, সেই ফুড এসআইয়ের পরীক্ষায় কী হারে দুর্নীতি হলো, প্যানেল বাতিল হয়ে গেল, পরীক্ষা কী হবে না হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো এরকম পরিস্থিতিতে আমরা খুব কম সময়ের মধ্যে যদি একটি সরকারি চাকরি পেতে চাই, তবে এই চাকরিটি তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি নিয়ে আসছে। এখানে দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। চাকরিটির নাম কি? চাকরিটার নাম হচ্ছে, প্রথমে পরীক্ষার নাম আমরা জেনে নিচ্ছি। পরীক্ষাটার নাম এসএসসি এমটিএস অ্যান্ড হাওয়ালদার এক্সামিনেশন। ঠিক আছে, কেন্দ্র সরকারের একটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে বা রিক্রুটমেন্ট বোর্ড আছে, যার নাম স্টাফ সিলেকশন কমিশন। এই স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এমটিএস অ্যান্ড হাওয়ালদার পরীক্ষাটি কন্ডাক্ট করিয়ে থাকে। প্রতি বছরই তাদের ভ্যাকেন্সি আসে, তাদের সময়সীমার মধ্যে সব কিছু তারা কন্টিনিউ করে যায়। এবার এখানে আমরা পোস্ট নেম দেখতে পাচ্ছি মাল্টিটাস্কিং স্টাফ এবং হাওয়ালদার, এই দুটো পোস্টে কিন্তু তারা নিয়োগ করে থাকে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু পোস্টিং হবে বিভিন্ন কেন্দ্র সরকারের দপ্তরগুলিতে, যেমন ইনকাম ট্যাক্সের দপ্তর হয়ে গেল, সিবিআই দপ্তর, ইডির দপ্তর, এই সমস্ত দপ্তরে তোমরা মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে কর্মরত থাকবে। এরপর আমরা চলে যাচ্ছি এর এজ লিমিট। এজ লিমিট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শুধুমাত্র মাধ্যমিক পাস লেভেলের একটি চাকরি, যেখানে এজ লিমিটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেই। তোমাদের যাদের বয়স হয়েছে 18 থেকে 25 তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 25 হলে অ্যাপ্লাই করতে পারবে, এবং 18 থেকে যারা 27 বছরের মধ্যে রয়েছে তারা এসএসসি হাওয়ালদারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 25-এর মধ্যে এসএসসি এমটিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশনটা কী রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এই চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস যারা করেছো, তারপর এইচএস এবং বিভিন্ন গ্র্যাজুয়েশনের ডিগ্রি নিয়েছো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বলে রাখছি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই চাকরিটার ফর্ম ফিল আপ করা হচ্ছে জন্য তুমি আন্ডার এস্টিমেট করো না। এটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি, এটাতে কিন্তু তুমি অনেক প্রমোশনের স্কোপ পেয়ে যাবে। কী কী সাবজেক্ট রয়েছে এখানে? চাকরি পাওয়ার জন্য তোমাকে 4টি সাবজেক্টে পারদর্শী হতে হবে। 4টি সাবজেক্ট কী কী? প্রথম হচ্ছে আমাদের ম্যাথ, রিজনিং, জিএস এবং ইংলিশ। ফার্স্ট ম্যাথ, সেকেন্ডে আসছে রিজনিং, জিএস এবং ইংলিশ। ম্যাথ এবং রিজনিংয়ে খুব বেশি পটু না হলেও চলবে, কিন্তু জিএস এবং ইংলিশে তোমাদের একটু ভালো করে পরিশ্রম করতে হবে। এবার চলে যাচ্ছে আমাদের ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, না আমাদের হাইট, ওয়েট বা আমাদের দৌড়তে হবে কিনা, সেই সব কিছুর বিষয়ে আমাদের একটু জানতে হবে। এখানে আমি তোমাদের প্রথমেই বলে রাখছি, এই ফিজিক্যাল রিকোয়ারমেন্ট যেটা লাগবে সেটা শুধুমাত্র যারা হাওয়ালদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেই লাগবে, আর যারা এমটিএসের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু লাগবে না। 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 15 মিনিটের মধ্যে ফর হাওয়ালদার। ঠিক আছে, এটা পুরুষ প্রার্থীদের জন্য। তোমরা যারা পুরুষ প্রার্থী রয়েছো, হাওয়ালদারের জন্য অ্যাপ্লাই করবে, তাদের 1600 মিটার দৌড় অর্থাৎ 1.6 কিলোমিটার দৌড় কমপ্লিট করতে হবে 15 মিনিটের মধ্যে। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য বলে রাখছি, এই 1600 মিটার দৌড় যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নেয় তারা কিন্তু 6.5 মিনিটে কমপ্লিট করে ফেলে। ঠিক আছে, এখানে তোমাদের 1600 মিটার 15 মিনিট সময় দিয়েছে, সুতরাং তোমরা হেঁটে চললেই কিন্তু এখানে রানটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর চলে আসছি আমরা ফিমেল প্রার্থী যারা হাওয়ালদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে। দেখো 1 কিলোমিটার মানে 1000 মিটার দৌড় কমপ্লিট করতে হবে, 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এখানে দেখো 1600 মিটার 15 মিনিটে, এখানে 1000 মিটার 20 মিনিটে ফর হাওয়ালদার ফিমেল। ঠিক আছে, তোমরা তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যে পার্কে হাঁটাচলা করো সেভাবে করলেও কিন্তু তোমাদের এখানে রান কমপ্লিট হয়ে যাবে। তো এত সোজা রানের প্রসেসটা, কিন্তু আমাদের ম্যাথ, রিজনিং, জিএস এবং ইংলিশ এখানে একটু খাটাখাটি করতে হবে, নইলে চাকরিটা তোমরা পাবে না। কারণ তোমরা খুব ভালো করে জানো, এসএসসি এমটিএসের পরীক্ষা হোক, ইউপিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, অথবা ক্লাস 2 ক্লাস 3 যারই পরীক্ষা হোক না কেন, সেখানে প্রস্তুতি না নিলে তুমি কখনোই পাস করতে পারবে না। এবার দেখো এসএসসি এমটিএসে আমরা কতবার পরীক্ষা দিতে পারবো, একটা প্রশ্ন থাকে না। পরীক্ষা দিতে পারবে তুমি প্রায় 10 বার বা 9 বার পরীক্ষাটি তুমি দিতে পারবে। 18 থেকে 27 বছরের মধ্যে যত বছর পরীক্ষা হবে তত বছর তুমি পরীক্ষা দিতে পারবে। 10 বারের জায়গায় যদি 12 বার পরীক্ষা হয় তাহলে 12 বার দিতে পারবে, যদি 9 বার পরীক্ষা হয় তাহলে কিন্তু 9 বার পরীক্ষা দিতে পারবে। সুতরাং আমি এখানে লিখেছি 10 বার তুমি পরীক্ষা দিতে পারবে। এখন একটা বড় প্রশ্ন আসছে, তোমার বয়স এখন কত? তুমি যে ভিডিওটি দেখছো তোমার বয়স কত? তোমার বয়স যদি 18 হয় তাহলে তুমি 10 বার পরীক্ষাটি দিতে পারবে। যদি তোমার বয়স 25 হয়ে থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম 1 বার পরীক্ষাটি দিতে পারবে বা 2 বার।
এসএসসি এমটিএসের জন্য, আর হাওয়ালদারের জন্য তুমি 2বার পরীক্ষা দিতে পারবে। তো সুতরাং তোমরা যারা কলেজে আছো তাদের এই ভিডিওটি দেখা উচিত, তাদেরই এই ভিডিওটি দেখে লাভ হবে। কারণ আমরা জানি যে কলেজের বয়স মানে কলেজের সময়সীমা বর্তমান করে দিয়েছে 4 বছর, 4 বছর করে দিয়েছে। আর কলেজে আমরা অ্যাডমিশন হই কখন? উচ্চ মাধ্যমিকের পরে। তখন অনেকের বয়স থেকে 18, অনেকের থেকে 19, অনেকের থেকে 20, এই বয়সের মধ্যে। তুমি দেখো, তুমি যদি 18 বছর বয়সে কলেজে অ্যাডমিশন হও, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এভাবে করতে গিয়ে তুমি 24 বছর বয়সে এসে জানতে পারো যে এসএসসি এমটিএস এবং হাওয়ালদার নামে একটা পরীক্ষা আছে, তাহলে তোমার এখানে চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। কিন্তু যদি তোমার বয়স থাকে 19 এবং 20 আর তুমি এই ভিডিওটি দেখছো, তাহলে খুব ভালো করে প্রিপারেশন নাও। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি হয়তো একবার ফেল করবে, কিন্তু দ্বিতীয়বার অবশ্যই এই চাকরির পরীক্ষাটি থেকে ক্র্যাক করতে সক্ষম হবে। এবার দেখো, ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 7ই মে থেকে। 7ই মে মানে 2024-এর 7ই মে। এই তো আজকে প্রায় 5ই মে, তো 7ই মে ফর্ম ফিল আপ শুরু হবে। 7ই মে থেকে 6ই জুন 2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর পরীক্ষা হবে কবে? পরীক্ষা হবে জুলাই এবং আগস্ট 2024-এ। আমি কেন বললাম যে তুমি 1 বছর হয়তো ফেল করবে? কারণ আজকে গিয়ে তুমি যদি ভিডিওটি দেখছো, ফর্ম ফিল আপ করছো, তবে এই অল্প সময়ের ব্যবধানে তুমি এই চাকরির পরীক্ষাটিকে ক্র্যাক করতে পারবে না। এটা একদম সহজ কথা। আমি তোমাদের কোনো রকম ডিমোটিভেট করার চেষ্টা করছি না, এটা তোমরা বিশ্বাস করো। কেন বলছি? কারণ ম্যাথ, রিজনিং, জিএস এবং ইংলিশ এই 4টা সাবজেক্টে মোটামুটি ভালোভাবে পারদর্শিতা অর্জন করতে গেলে তোমাকে 10 থেকে 11 মাস সময় লাগবে, যদি তুমি খুব বেশি মেরিটোরিয়াস না হয়ে থাকো। আর খুব বেশি মেরিটোরিয়াস হয়ে গেলে তুমি তো বর্তমান নিট ক্র্যাক করতে অথবা আইআইটি জেইই ক্র্যাক করতে এবং আইআইটি বা এইমসে পড়তে। সুতরাং এই চাকরির পরীক্ষার জন্য অবশ্যই তুমি দেখতে না। সেই জন্য বলছি 10 থেকে 11 মাস সময় তোমার লাগবে এই চাকরির পরীক্ষাটিকে ক্র্যাক করার জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এতটুকু ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটির যে তথ্যগুলো আমি তোমাদের প্রোভাইড করলাম সেগুলি উপকারে লাগবে। এর সঙ্গে বলে রাখছি, এখনও পর্যন্ত তুমি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে থাকলে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। আপনার থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।